বসো। থ্যাংক ইউ স্যার। বলো বাবু, তোমার নাম কি, কোথা থেকে এসছো, তোমার সম্পর্কে একটু আমরা জানি। আমার নাম সুজন দাস, উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানা কুমিল্লা গ্রাম পঞ্চায়েত থেকে। 2019 সালে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে আমি প্রতিযোগিতামূলক পরীক্ষা করছি। আচ্ছা, কি কি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নাও তুমি? পুলিশের পরীক্ষাগুলো দিচ্ছি, তার সাথে রাজ্য সরকার অন্য সমস্ত পরীক্ষা দিচ্ছি। তো তোমাকে কেন নেবো আমরা? হ্যাঁ স্যার, আমি স্যার যথেষ্ট স্যার পুলিশের চাকরি, পুলিশের যে স্যার মোটো ওয়েস্ট বেঙ্গল পুলিশের উই কেয়ার উই ডেয়ার, অর্থাৎ আমরা যত্ন করি, সাহস করি। স্যার আমি যে কোনো কাজ খুব যত্ন সহকারে করতে ভালোবাসি এবং স্যার আমার মধ্যে সেই সাহসটা আছে, যেটা স্যার পুলিশের ভীষণভাবে দরকার। এবং স্যার আমি পুলিশের যে সমস্ত ক্রাইটেরিয়া সমস্ত কিছু পরিপূর্ণ করে এখানে এসেছি, সেই জন্য স্যার আমি আমার নিজেকে যোগ্য করে মনে করি। সেটা তো বাকিরাও করেছে, তাহলে হোয়াই ইউ? হ্যাঁ স্যার, বাকিরাও অবশ্যই করেছে। আমিও সেখানে সেই পরীক্ষাগুলো সবই উত্তীর্ণ হয়েছি। এবং স্যার বাকি সমস্ত গুণ আলাদা করে স্যার সব আমি পুলিশের যে সততা, সাহস এবং যে কোনো কাজ খুব মনোযোগ দিয়ে করার যে ইচ্ছা, সেটা আমার মধ্যে আছে স্যার। এই জন্য আমি মনে করি আমি একজন যোগ্য। আচ্ছা, তোমার নামটা কি বললে? সুজন দাস। সুজন কথার অর্থ কি জানো? হ্যাঁ স্যার, বলো। ভালো মানুষ। তুমি ভালো মানুষ, তাই তো? হ্যাঁ স্যার। একদম। তো তুমি আমাকে একটু বলো যে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক কেমন হওয়া উচিত? জনগণের সাথে স্যার পুলিশের সম্পর্ক অবশ্যই স্যার, এখন আমাদের পুলিশ যে সম্পর্ক মেনটেন করছে, অর্থাৎ স্যার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাই হওয়া উচিত স্যার। পুলিশের ভয়ের তো কিছু নেই, পুলিশ মানুষের বন্ধুই। তাহলে যদি যদি পুলিশ তোমাকে যদি ঘুষ দেওয়া হয়, তুমি কি নেবে? না স্যার, ঘুষ দেওয়া হয় বলতে ঘুষ নেওয়া স্যার একটা খারাপ কাজ অবশ্যই। সেটা তো অবশ্যই কখনোই সেটা গ্রহণ করবো না। আর যদি সিনিয়র অফিসার ঘুষ নেয়? স্যার যদি সিনিয়র অফিসার ঘুষ নেয়, স্যার যদি আমার সম্মুখে এরকম অবস্থা আছে, আমি সরাসরি তাকে হয়তো বারণ করতে পারবো না। আমি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অফিসারের সাথে স্যার আমার নিজের পরিচয় গোপন রেখে তাকে জানাবো যে এরকম ঘটনা ঘটছে। আচ্ছা, অনেকের মুখে তো শোনা যায় যে পুলিশ মানে হচ্ছে ঘুষখোর, এক্ষেত্রে তোমার বক্তব্যটা কি? স্যার আমি এরকম স্যার শুনিনি, বা আমি এখনো এরকম নিজের চোখে দেখিনি। তবে স্যার যদি কেউ ঘুষ নিয়েও থাকে, সেটা স্যার সেই ব্যক্তিগত ব্যাপার, সেটা স্যার সমগ্র পুলিশ ডিপার্টমেন্টকে এটা বলে এ করা ঠিক হবে না আমার মনে হয়। তো তুমি আমাকে একটা বলো যে আইপিসি কবে থেকে লাগু হয়? সালটা তো স্যার মনে নেই আমার। আচ্ছা, এফআইআর ফুল ফর্ম কি জানো? হ্যাঁ স্যার, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ধরো ডিউটির সময় তোমার আত্মীয়কে ধরার দায়িত্ব তোমার উপর পড়েছে, তুমি কি করবে? স্যার অবশ্যই স্যার, ডিউটির সময় আমাকে যেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদেশ দেবে, সেটা তো আমাকে করতেই হবে। সেটা স্যার যদি আমার আত্মীয় হয়, সেটা আমাকে অবশ্যই পালন করতে হবে। আচ্ছা, এফআইআর কেন করা হয় বলো তো? এফআইআর যে কোনো তদন্ত বা যে কোনো ঘটনা লিপিবদ্ধ করতে করা হয় স্যার। গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিপিবদ্ধ করতে হয়। আচ্ছা, তুমি আমাকে একটা একটা বেসিক জিনিস আমাকে একটু বোঝাও, ঠিক আছে, যে তুমি এরপরে হায়ার ডিগ্রি আর কি কি করেছো? স্যার আমি গ্রাজুয়েশন করেছি, তারপরে আর কিছু করিনি। কি সাবজেক্ট? জেনারেল স্যার, পাস করছি। বিএ জেনারেল না বিএসসি? বিএ জেনারেল স্যার। তাহলে বাবরের বাবার নাম কি? বাবরের বাবার নাম আর বাবরের ছেলে? হুমায়ুন স্যার। তার ছেলে? আকবর স্যার। তার ছেলে? জাহাঙ্গীর। তারপর? শাহজাহান। তারপর? ঔরঙ্গজেব। তারপর? তারপর স্যার এই মুহূর্তে আমার মনে নেই। শেষ মুঘল সম্রাট কে? শেষ মোগল সম্রাট স্যার বাহাদুর শাহ। আচ্ছা বলো তো, শ্রীকৃষ্ণের কোনো ছেলে বা মেয়ে ছিল? শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের কোনো কি ছেলে বা মেয়ে ছিল? এই মুহূর্তে আমার জানা নেই স্যার। মহাভারত দেখেছো? পড়ো? পড়া হয়নি স্যার, কিছু ওই টিভিতে যে সিরিয়াল সেই মাধ্যমে কিছুটা দেখেছি স্যার। রামায়ণ? রামায়ণ স্যার ছোটবেলায় টিভিতে সিরিয়ালে। তো তোমার কি মনে হয় যে আজকের দিনে বই আর পিডিএফ কোনটা বেশি উপযোগী, কেন? স্যার বর্তমানে স্যার বইয়ের তো কোনো বিকল্প নেই, তবে স্যার পিডিএফ এর মাধ্যমে মানুষ যে কোনো কিছু সহজে পেয়ে যেতে পারছে। তবে স্যার আমি প্রেফার করবো স্যার বইকে। কারণ স্যার পিডিএফ সেটা স্যার ডিজিটাল মাধ্যমে পড়ার অনেক খারাপ দিক আছে। সেক্ষেত্রে স্যার বই খুবই উপকারী স্যার বলে আমি মনে করি। আচ্ছা, তুমি কি জানো তোমার চোখের যে দৃষ্টিটা মানে একদিকে না, তুমি কি এটা জানো? হ্যাঁ স্যার জানি। তো এক্ষেত্রে কি তোমার কোনো সমস্যা হয়? না স্যার, এটা কোনো সমস্যা আমার হয় না। আর আমি স্যার এটা ছোটবেলা থেকেই আমার জন্ম থেকেই আসে, এবং আমি স্যার ডক্টরও দেখিয়েছি এটার জন্য। সেখানে তারা বলেছে এটা কোনো সমস্যা না। আর স্যার পুলিশেও এটা আমার এই নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। ওকে, ধরো তুমি ডিউটি করছো,
এই সময় দুই পক্ষের মধ্যে ঝামেলা বেড়ে গেল, দুই পার্টির নেতাদের মধ্যে। তুমি কোন পার্টির নেতাকে বাঁচাবে? অবশ্যই স্যার আমি কোনো পক্ষ নিতে পারবো না। আমি যদি ডিউটি করছি এরকম কোনো ঝামেলা হয়, আমার প্রথম কাজ হবে সেই ঝামেলাটাকে শান্ত করা এবং পরিস্থিতিটাকে আমার নিয়ন্ত্রণে আনা। কারণ পুলিশের কাজই স্যার আছে কোনো প্রকার আমাকে সেটা করতেই হবে। একদম একদম ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে তোমার ইন্টারভিউ। ঠিক আছে, স্কোর কত আছে এমনি? ওটা মেলায়নি 54। জেনারেল জেনারেল থেকে, তাই তো? ইন্টারভিউ ঠিক আছে, কনফিডেন্সও ঠিক আছে, দুই একটা জায়গায় সামান্য ফার্মিং এর অসুবিধা আছে, এইগুলোকেও আস্তে 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 মিটে যাবে। আর মাঝে মধ্যে একটু হাসি মুখে কথা হ্যাঁ, বললে একটু হাসি মুখে যদি একটু কথাটা বলতে পারো, ঠিক আছে। নিজে স্যার ওটা ভাবছি যে আমার ওই মানে খুব টেনশন দিচ্ছে, হাসিটা থাকছে না। হ্যাঁ। আমি স্যার বন্ধুর মধ্যে কয়েকবার এ করেছিলাম, হ্যাঁ। তারাও ওটাই বলছিল একদম হাসিটা আমরা একদম হাসিটা একটু একটু মিসিং আছে। সব কথাই যে হাসতে পারবো না, মানে নেই, না, না, না। মাঝে মধ্যে দুই একটা কথা স্বাস্থ্য মিষ্টি হাসির মধ্যে কথাটা বলি, তাহলে অপোজিট দিকের লোক আরো বেশি পজিটিভ। ইমপ্রেস হবে তোমার প্রতি। দেখো এখানে তো আলটিমেটলি নয়, আলটিমেটলি তো তোমার ওই হলের মধ্যে গিয়ে এগুলো তো আমরা মক করে 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 তোমাকে রেডি করছি। আচ্ছা আমি আমার হবি যদি জিজ্ঞাসা করি, আমি রান্না করা বলবো। আমি রান্না হ্যাঁ, করতে তোমার পারি যেটা নাকি? ঠিক নাকি? আমি রান্না করতে পারি, হ্যাঁ। সেক্ষেত্রে সে কি কোশ্চেন খুব বেশি মানে রান্না করা থেকে আর কি আসতে পারে? রান্না করা থেকে রান্নার কিছু জিনিসপত্র সাধারণ জিজ্ঞাসা বেসিক করতে পারে। জিনিসগুলো জানো? বেসিক, আমি হ্যাঁ, রান্না তাহলে করতে কোনো জানি, অসুবিধা সব ভালো লাগে করতে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সব অসুবিধা জানি। বেসিক কিছু প্রশ্ন আসতে পারে, তবে রান্না করা তো খুব ডেপথে কোনো প্রশ্ন আসবে না। এখন যদি তুমি বলো গার্ডেনিং, সেই গার্ডেনিং থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে তো? কোন সময় কোন গাছ অমুক তমুক হাবি যাবি, ঠিক আছে তো? আচ্ছা তুমি এগুলো সবকিছু রান্না করতে পারো না? মোটামুটি বাঙালি খাবার সবই রান্না করতে মাছ মাংস সব? হ্যাঁ, সবই পারি। মানে স্যার আমি আগের টাইমে কিছুদিন কলেজ আমার কলকাতাতে আচ্ছা। এসেছিলাম কিছুদিন, তো সব রান্নাই পারি। মেসের থেকে মেসে থাকলে সবাই সব কিছু শিখেই যায়। ওই জন্য সবই পারি। আচ্ছা, কোন কলেজ কোন কলেজ? বঙ্গবাসী। আচ্ছা কোন সাবজেক্ট? জেনারেল। আসলে স্যার আমার ইংলিশ অনার্স ছিল, আমি আমার সেকেন্ড ইয়ারে একটা সাবজেক্টে কম এসেছিল, আমি আর রিপিটিশন দিইনি, তারপর জেনারেল করে নিই। স্যার আমার ওটাই যদি কোশ্চেন হয় যে কেন এরকম হয়েছে, কি বলবো? কোনটা? মানে এই ব্যাক হয়েছিল একটা সাবজেক্টে, যার জন্য রেজাল্ট খারাপ, তার আগে ব্যাক ভালো হতেই result পারে, হয়। ব্যাক বিভিন্ন রকম হতেই পারে। এটাই তুমি এটাই বলবে যে দাদা ব্যাক আমার কোনো একটা পারিবারিক সমস্যা বুঝিয়ে দিলে একটা, যে মার হোক বাবার হোক অমুক তমুকের জন্য আমরা পড়তে পারিনি, কিন্তু আমি হাল ছেড়ে দিই, এইটা বলতে হবে। আমি পড়তে পারলাম না ঠিক আছে, একটা বছর ড্রপ হয়েছে ঠিক আছে, কিন্তু আমি হালও ছেড়ে দিই, এবার ব্যাক করে চলে এসেছি, ঠিক আছে তো? এবং তারপর একের পর এক পরীক্ষা দিচ্ছি, সফলতা পাবো, অবশ্যই একদিন সফলতার পরে ফিরে আসবো, মূলত এই ধরনের কথা, ঠিক আছে? আর এটাও একটু অ্যাড করে দিতে পারো যে একমাত্র মানে শুধুমাত্র পেপারের এডুকেশনই একমাত্র এডুকেশন নয়, ঠিক আছে? এর বাইরেও একটা হিউজ জগৎ রয়েছে যেখানে আমরা আরো শাইন করতে পারি নিজেদের। এই জাতীয় জিনিসগুলোকে তুমি একটা অ্যাড করে দিতে পারো, ঠিক আছে? বেশি বলবে না, বেশি মুখস্থ জিনিস বলবে না, যেটা স্বতঃস্ফূর্ত তোমার যেটা মাথায় আসে, তুমি যেটা বলতে চাও আলটিমেটলি সেই সব জিনিস বলবে, তাহলেই সবচেয়ে বেশি ভালো হবে। ঠিক আছে। মানে দরকার আছে এটা, ঠিক আছে? এটা ঠিক আছে, ঠিক আছে, এইটুকু দরকার আছে। মানে না হলে কি হয়ে যাচ্ছে, শুধু ইয়েস ম্যান হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে তো? একটা কনফিডেন্স আছে, বোঝা যাচ্ছে, ঠিকই আছে, ভালো ভালো, ঠিক আছে। এগুলো হালকা কিছু বিস্তর ঠিক করলে ঠিক হবে। ঠিক ও আছে।